তো আমরা এখন চলে এসেছি চারধাম। যে দূরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে পার হতে হতে চলে এসেছি আমরা চারধাম। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাই চারধাম। এটা সামনেই, মানে একটু দূরে, যে দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা যাব ওইখানটায়, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে, হ্যাঁ আমরা যাবো ওইখানটায়। অনেক বড় একটা মূর্তি, অনেক বড়। তাহলে চলো সামনাসামনি গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। আমি নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে সোজা যাওয়া। মশাইকে দাও দাও দাও। শক্ত, ও শক্ত, মশাই খেতে পারবে না। কি? আমি খেতে গেছি বলে শক্ত, খেতে পারবে না। কি? তারপরে সবাই চলে যাবো। চারধামের হচ্ছে এই যে এন্ট্রি, এখান থেকে যাওয়া। আর এই যে ভেতরটা ইকো হচ্ছে, এত বড় না ফাঁকা। এখানে যে কটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরগুলো হ্যাঁ এইখানে এগুলো ভেতরে দেখাবে। জগন্নাথ মন্দির, হ্যাঁ রামেশ্বরম ধাম, হ্যাঁ তারপরে কি মন্দির? হ্যাঁ। কি কি অশিক্ষিতরা বুঝলাম, একটু বানান করে করে পড়ে বুদ্ধি। তো এই যে এখন ওঠা চারধামের এন্ট্রি। চলো চলো চলো, মামা বলছে চলো, মামার হাত ধরো। হ্যাঁ চলো। আর সারাদিন সিঁড়ি ভাঙতে ভাঙতে আমাদের প্রত্যেকে গিনি দিদি ভালো অনেক সবার। হ্যাঁ। চলো চলো। মন্দির এবং চার দুটো ভিডিও করে নে পুরোটার। নিচে যেরকম দেখলে ঠিক সেরকম, মাঝখানে শিবের মূর্তি, চারদিকে চারটে ধাম, দুটো ধাম, ওপাশে দুটো ধাম। হ্যাঁ এই যে জগন্নাথ ধাম। ও এটা জগন্নাথ ধাম, ওই লেখা রয়েছে পুরী জগন্নাথ ধাম। আর এটা হচ্ছে কেদারনাথ ধাম। পুরী জগন্নাথ ধাম কোথায় লেখা দেখলে তুমি? ওই তো ওখানে লেখা রয়েছে, ওই যে কই? ওই যে এই লালের উপর হলুদ দিয়ে ওটা হচ্ছে ঠিক করে পড়ো তো। ওটা হচ্ছে পয়রসী তৈরসু, তৈরসু। হ্যাঁ পিতু নারায়ণ স্টল, স্থল। হ্যাঁ স্থল, ওই তো। তাহলে এটা পুরীর মন্দির এরকম দেখতে। তো দেখো আমরা হচ্ছে ভেতরে চলেই এসেছি। ভেতরটা তো বিভৎস সুন্দর ছিল, খুবই সুন্দর। মানে সামনাসামনি চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে, মানে ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, সামনাসামনি খুবই সুন্দর ছিল। তো আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিবমূর্তি, বড় একটা শিবমূর্তি, মানে অনেক বড় একটা শিবমূর্তি। আর এই যে বাইরেটা আছে ফুল বাগান ছিল, ভেতরেও প্রচুর ফুল ছিল, মানে চারিদিকে ফুলে একদম ভর্তি, বেশ সুন্দর। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে ভেতরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আর কি। আর আচ্ছা এটা হচ্ছে গেট, এই দিক দিয়েও ঢোকা যায় আবার সামনে দিয়েও ঢোকা যায়। তো আমরা এই দিক দিয়ে ফার্স্ট এখানে যে ঢুকি, অনেক মন্দির, এখানে অনেকগুলো শিবলিঙ্গের মন্দির আছে। তো আস্তে আস্তে তোমরা পুরোটা দেখতে পারবে। আর এই দেখো এই ফুলগুলো ছিল পুরো ভর্তি, এখানে বেশ বড় বড় লাল টকটকে সুন্দর লাগছিল দেখতে। তো চলো তোমরা পুরো মন্দিরটা দেখতে থাকো, তোমাদেরও বেশ ভালো লাগবে। দূরের গুলো দেখে আসি চলো। দ্বারকা ধাম, সাই টেম্পল, হ্যাঁ জগন্নাথ ধাম এদিকে। হ্যাঁ তাহলে পেছনে তো কিছু নেই না। এই উপরটাই সবাই যা ঢোকার সময়, এন্ট্রির সময় দেখলে না ফুলগুলো। হ্যাঁ চারধাম, এই যে চারধামে বড় হচ্ছে শিব মূর্তি, যেটা মূর্তির
চারপাশে যেরকম 4টে ধাম, তো তেমনি হচ্ছে এখানে মন্দিরের চারপাশে পুরো মন্দিরের চারপাশে সব লিঙ্গের সব আলাদা আলাদা ভাগের, মানে 12টা ভাগের সব আলাদা আলাদা করে ছোট ছোট যে মন্দির, তার মধ্যে এই যে একটা, এটা হচ্ছে 8 নাম্বার, যেরকম নাম্বারিং করা আছে, তো 8 নাম্বার মন্দির এটা। তো এরকম করে দেখো পুরোটা যে ওই একটা ওরকম 12টা লিঙ্গ, 12টা ভাগে এরকম ছোট ছোট করে মন্দির করা আছে। আর এটা হচ্ছে যে পেছন সাইডটা, মানে এই বড় মূর্তিটা চারপাশে যে লিঙ্গগুলো দিয়েই পুরো মন্দির ঘেরা। আর রয়েছে 4টে ধাম হচ্ছে সামনে দিয়ে, তো সেটাও আমরা এখন এখান থেকে যে ঘুরে ঘুরে, এই যে ওই একটা তো ঘুরে ঘুরে তারপরে গিয়ে আমরা সামনের দিকে উঠবো। तो ये मंदिर आप यदि कह रहे हो ये आप बताइए, इसको छोड़े दो मत, तो हमें करना क्या है? भगवान बोले वही तो हम कह रहे हैं, जो शास्त्र कह रहे हैं वो हम बता रहे हैं। और जो तुम्हें अभिमन्यु वीर गति को प्राप्त हो चुका है, पर उसका बेटा पैदा होने वाला है जो अभी मां से তুমি ব্যাকে যাচ্ছ, একসঙ্গে তো ছবি তোলা যায়, वो नष्ट এটাই। होगा तो ये वंश समाप्त और अश्वत्थामा ने परंत ब्रह्मास्त्र का प्रयोग किया। इधर भगवान पांडवों से विदाई मांग रहे थे, भैया अब तुम अपना घर संभालो, हम चले नहीं तो आएगा। पांडव प्रभु को विदाई दे रहे थे कि अचानक उसी वक्त भवन से भागती उत्तरादि चलो नीचे आसो। पाहि पाहि जगत्पते, नान्यं वदभयं पश्ये, यत्र मृत्युः परस्परम्। पाहि मां केशव पाहि मां, हे गोविंद रक्षा करो। कुछ बोल नहीं सकते। তো 4 ধামের মন্দির হচ্ছে এই একটা ধাম, আর এই যে একটা ধাম, তো আমরা এইগুলো এখন দেখবো। আর এই যে একটা, আর ওই সাইডে আর একটা আছে, তো 4টে। এই মন্দিরটা আমার এত ভালো লাগছে দেখতে, দেখো এই যে একটা ধাম। তো এই আর একটা ধাম, দিন এই যে নিচেটা পুরো কালো পাথরের মতো, কালো পাথর দেওয়া, আর উপরটা এরকম কালারফুল। এত ভাল লাগছে না যে কি বলবো তোমাদের, ভীষণ ভাল লাগছে, ভীষণ। এই যে একেবারে মন ভরে যাবে এই জায়গাটা, কেউ আসলে তার মন ভরে যাবে। এক তো সামনেটা দেখো, এই যেরকম ভিউ, পুরো পাহাড় ফাঁকা, আর তার মধ্যে হচ্ছে এরকম যদি মন্দির দেখতে পাওয়া যায় তাহলে আর কি চাই বলো। তুমি বলো, আমি বন্ধ করেছি। এই যে এই যে একটা ধাম, এটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, আর এটা সম্ভবত বালেশ্বরাম, আমি শিওর না, আমি যেহেতু সামনে পর্যন্ত যাইনি তো বলতে পারবো না। তো এটা পুরীর জগন্নাথ ধাম, এটা 3 নাম্বার। আর একটা ধাম ওই পাশে রয়েছে। তো আমরা তো লাস্ট হচ্ছে রা বাংলা ছিলাম সম্ভবত, হ্যাঁ রা বাংলা ছিলাম। তো ওখান থেকে দুপুরে মানে ওখানে ঘোরাঘুরি করে দুপুরে খাওয়া দাওয়া করে তো আমরা এখন এসছি লিংথাম বলে একটা জায়গায়। তো এখানে নাইস স্টে, এই যে আমাদের হোটেল। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো হচ্ছে এখন এসছি লিংথামে। তো সন্ধ্যা হয়ে গেছে, এসে ফ্রেশ হলাম, চা পকোড়া টকোড়া খেয়েছি। এত টায়ার্ড ছিলাম যে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ব্লগটা শেষও করতে হবে, আমার হঠাৎ মনে পড়লো যে ব্লগটা তো শেষও করা হয়নি, তো সেই জন্য আবার এলাম। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে। যত তাড়াতাড়ি পারবো ব্লগগুলো দেওয়ার জন্য, কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, ওয়াইফাই নেই। একমাত্র বাড়ি গিয়ে এগুলো দিতে পারবো, সেজন্য 2-4 দিন হয়তো দেরি হবে। আর তাহলে চলো আগে তোমাদের হচ্ছে আমাদের হোটেলটা দেখাই ব্যাক ক্যামেরায়। এইটা হচ্ছে এই যে আমাদের হোটেল মানে সে পাহাড়ের গায়ে একটা হোমস্টে মতোই, হোটেল না পুরোপুরি। আর এই যে নিচেটা, আর উল্টো দিকে এখন যেহেতু রাত হয়ে গেছে দেখানোর মতো কিছুই নেই,
তো সকালবেলা তোমাদের দেখাবো নতুন কোনো ব্লগে। আজকে যে চলে এসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আশা করি আমার ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, গুড নাইট। তো আমাদের রুম থেকে দেখো এই যে দেখা যাচ্ছে অন্য একটা পাহাড়। তো আমাদের রুমের ব্যালকনি থেকে দেখো ভিউ, চারপাশটায় যেরকম পাহাড়ে আলো জ্বলছে, ঘর বাড়ি, বেশ ভালো লাগে এগুলো দেখতে। দূরে একটা রয়েছে ও যে, আর হচ্ছে চারিদিকে ঠান্ডা হাওয়া, এত জোর হাওয়া হচ্ছে। এই দেখো যে এইগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কেমন হাওয়া হচ্ছে। এই যে ভীষণ ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর শো শো করে পুরো হাওয়া হচ্ছে। দেখো যে এগুলো দেখলে সুন্দর বোঝা যাচ্ছে।